আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দোকানের মতো আলু পুরি রেসিপিটা আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও 1 চামচ রান্নার তেল। তারপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব তেলের সাথে, এমনভাবে মিশাবো যাতে এটা মুট করলে দলা পেকে যায়। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। ডোটা তৈরি হয়ে গেলে এর উপর একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 10-15 মিনিটের জন্য। এখন আলু পুরির ভিতরের পুরটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি 2টা ছোট সাইজের আলু, শুকনা মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, পেঁয়াজ ভাজা, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে ভর্তা বানিয়ে নিব। আমার কাছে ডালপুরির থেকে আলু পুরিটা বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ডালপুরি নাকি আলু পুরি? অবশ্যই কমেন্টে জানাবেন। ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে ভালো করে আরেকটু মথে নিব, তারপরে ছোট ছোট করে কেটে নিব। এরপর একটা একটা করে সবগুলোর ভিতরে আলু ভর্তা দিয়ে লুচির মতন করে বেলে নিব। সবগুলো পুরি আমার বেলা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ভেজে নিব। তার জন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে আগে থেকেই তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর লাল লাল করে সবগুলো পুরি আমি তেলে ভেজে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সবগুলো পুরি কিন্তু ভাজা হয়ে গেছে, আর খেতেও কিন্তু দোকানের মতন ভীষণ মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। বিশেষ করে গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। একটা পুরি আমি একটু ছিঁড়ে আপনাদের দেখাই পুরির ভিতরটা কেমন হয়েছে। আরও নতুন নতুন ও মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।